घर का हुक्म। সো গাইস ফাইনালি চলে এসেছে জেলার 2 সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট টিজার। তো এই সিনেমার ডাইরেক্টর নেলসন দিলীপ কুমার, তার লাস্ট সিনেমা ছিল জেলার। এই সিনেমার স্ক্রিপ্টের পিছনে সে অনেকদিন ধরে কাজ করছিল। তো ফাইনালি স্ক্রিপ্টের কাজ কমপ্লিট হয়েছে এবং মেগাস্টার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছে সংক্রান্তি উপলক্ষে। তো এই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটা কেমন হলো, সেটা সত্যি বলতে সুপার হয়েছে। নেলসন স্পেশালি ডার্ক কমেডি জনরাতে কাজ করে থাকে। তার প্রিভিয়াস যত সিনেমা এসেছে সেইগুলো খুবই ভালো ছিল, শুধুমাত্র বিস্ট সিনেমাটা বাদ দিয়ে প্রত্যেকটা সিনেমায় খুবই ভালো। এবং প্রিভিয়াসলিও প্রত্যেক সিনেমা যেরকম গান বা টিজার সেই সবের যে অ্যানাউন্সমেন্ট এনেছিল সেসবগুলো একটা ইউনিক আইডিয়া ছিল এবং সেগুলোর মধ্যে হিউমারটা খুবই ভালোভাবে ফুটে আসছিল। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারের ক্ষেত্রে সেটা খুবই ভালোভাবে ফুটে আসছে। এখানে শুরুতে আমরা নেলসন এবং অনিরুদ্ধকে দেখতে পাচ্ছি এবং তারা বলছে যে আগেরটা চেন্নাই বেস ছিল, এবারে গোয়াতে বেস হতে চলেছে। তারা ছুটি কাটাতে সেখানে গেছে এবং অনিরুদ্ধ এবং নেলসন দুজন মিলে কথাবার্তা হচ্ছে। নেলসন বলছে যে তোমার তো প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো কাজ আসতেই থাকে, কিন্তু আমার তো অনেকটা সময় লাগে। আমার তো সেই সব কনভারসেশন হচ্ছে। মাঝখান দিয়ে আমরা কিছু এনিমি দেখতে পাচ্ছি, তাদের উপর গুলিগালা চলছে এবং তারপরে সেই জেলারের ক্যারেক্টার রজনীকান্তকে আমরা সেই ঘরে ঢুকতে দেখছি এবং তাকে পুরোপুরি রিভিল করা হয় না। আরও কিছু এনিমি চলে আসে পাঁচিল ভেঙে। তো তাদের উপর হামলা করার পর সেই স্টাইল সোয়াগের সাথে সেই সিগনেচার স্টাইল চশমাটা রাখে এবং মিসাইল ছাড়ে, তারা সব ব্লাস্ট হয়ে যায়। তারপরে তার ফেস রিভিল হচ্ছে। তো সেখানে তার যে স্টাইল, তার যে সোয়াগ, সেটা মানে দেখবার মতো। এবং অনিরুদ্ধের যে বিজিএম, যেটা আমরা হুকুম যে বিজিএমটা শুনেছিলাম, সেটাকে আরও একটু মডিফাই করে ইউজ করা হয়েছে। ব্যাপক লাগছে সত্যি বলতে। নেলসনের যে হিউমারটা যেটা তার প্রিভিয়াস সিনেমার ক্ষেত্রে হয়েছে, তো সেটাই এবারও রিপিট করছে এবং সেটা দেখতে দারুণ লাগছে। তাছাড়া এই সিনেমাতে পুরোপুরি রজনীকান্তকে আমরা অ্যাকশন করতে দেখতে পাই না, খুবই কম সিনে তাকে অ্যাকশন করতে দেখতে পাই। স্পেশালি তার স্টাইল সোয়াগ আমরা দেখতে পাই। তো এই টিজারের মধ্যেও সেটাকেই তারা মেনটেন করেছে এবং সেটা জাস্ট দেখতে দারুণ লাগে। বিজিএমটা যেহেতু ব্যাপক, সেই কারণে দেখতেও দারুণ লাগছে। তো ভিজুয়ালসও অনেক গ্র্যান্ড করা হয়েছে এবং জেলার সিনেমাটা তো সাকসেসফুল হয়েছিল, 600 কোটির ওপরে বিজনেস করেছিল। তো বাজেট এবারে আরও তারা বেশি পাবে, তো গ্র্যান্ড জিনিসপত্র আমরা দেখতে পাবো। তো সেটা দেখা যাক সে কতটা হিউমারের সাথে সেই জিনিসগুলোকে প্রেজেন্ট করতে পারে। রিসেন্ট টাইমে নেলসন খুবই ভালো একজন ডাইরেক্টর, তামিল ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছে। তো আশা করি যে এই সিনেমাটাও ভালো হবে। সিনেমাটা নেক্সট ইয়ার রিলিজ হবে। এই সিনেমার শ্যুট এবছর মার্চ মাস থেকে স্টার্ট হয়ে যাবে। রজনীকান্তের লাইন আপ খুবই ভালো, ইয়ং ডাইরেক্টরদের সাথে তার কাজ আসছে। এবছরই তার কুলি সিনেমাটা রিলিজ হবে, যেটা লোকেশের সাথে সে করেছে। তো তারপরে তার এই সিনেমাটা নেক্সট ইয়ার রিলিজ হবে। তো আশা করা যায় যে সিনেমাগুলো খুবই ভালো হবে এবং জেলার 2 এর যদি হিন্দি বেল্টে ভালোভাবে প্রমোশন করতে পারে, সিনেমাটা নর্থ ইন্ডিয়া থেকেও ভালো কালেকশন করতে পারে এবং দেখবার হবে। রজনীকান্তের এই যে লাইন আপ, দুটো সিনেমায় খুবই এক্সাইটিং। অডিয়েন্সের মাঝে একটা অলরেডি হাইপ বাস ক্রিয়েট হয়েছে। তো দেখবার তামিল ইন্ডাস্ট্রির তরফ থেকে এই দুটো সিনেমার মধ্যে কোনো সিনেমা 1000 কারোর বক্স অফিস দিতে পারে কিনা সেটাই দেখবার হবে। তো ওভারঅল এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার ব্যাপক লেগেছে। আপনারা যদি দেখে থাকেন, আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই রেকমেন্ড করবো অ্যানাউন্সমেন্ট টিজারটা অবশ্যই দেখুন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।